বাড়িতে পড়া শাড়ি পরে আসতে পারলেন, টাইম পেলেন না, কিন্তু মাইক্রোফোনের সাউন্ড বক্সের ডাব্বা আর মাইক্রোফোনটা হাতে নিয়ে আসতে ভুলেন। সব ড্রামাবাজি লোক জেনে নিয়েছে। দিল্লি পুলিশের জয়েন্ট সিপি মিথ্যাবাদী না আপনি মিথ্যাবাদী প্রমাণ করুন। ড্রামা করছেন, কালকের ড্রামা হয়েছে, আজকে দিল্লি পুলিশ মুখোশ খুলে দিয়েছে যে আমরা ভিতরে ঢুকিনি। পার্লামেন্ট চলছে, নিউ দিল্লি হাইলি সেন্সিটিভ জোন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে অ্যাডিশনাল ফোর্স চাওয়া হয়েছিল, তাই অ্যাডিশনাল ফোর্স ডিপ্লয়েড করা হয়েছিল বঙ্গভবনের সামনে। আমি দাবি করছি রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে, আপনার তো বঙ্গভবনের সিসিটিভি ছিল, দিল্লি পুলিশের জয়েন্ট সিপি মিথ্যাবাদী না আপনি মিথ্যাবাদী প্রমাণ করুন। সিসিটিভি প্রকাশ করে বলুন যে সার্চ হয়েছে, কালকে তো বড় বড় কথা বলেছিলেন, সার্চ করে। সব ড্রামাবাজি লোক জেনে নিয়েছে। আজকে এই ভাষণের ড্রামা হয়েছে, সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইমপিচমেন্ট। ইমপিচমেন্টের মানে জানেন? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন? দুর্ভাগ্য, 15 বছর মুখ্যমন্ত্রী, 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না, সেই জন্য চটি চাটা সাংবাদিকদের দিয়ে খাইয়ে দিয়েছে, ব্রেকিং নিউজ দেখাচ্ছে। পদ্ধতিটা বলুন, টকশো বসান না, পদ্ধতিটা এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে বসুন, যারা পার্লামেন্টারি ডেমোক্রেসি জানে, রুল বুক জানে, যে বসুন না, উত্তর দিতে পারবেন না। গোটা মিথ্যাচার, পারসেপশন, ন্যারেটিভ তৈরি করার কাজ সকাল থেকে। এই কাজগুলো এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়াও করে।